শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, নতুন শিক্ষাক্রম উপযোগী নয়, তাই এক্ষেত্রে পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে। দুপুরের সচিবালয়ে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে যেসব শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে ঢুকে পড়েছে তাদের বিপাকে ফেলে এটি করা হবে না বলেও জানান তিনি। এদিকে আজ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও চলমান পরিস্থিতির কারণে এখনও প্রাণ ফেরেনি। মারুফ-রেজার রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অবশেষে প্রায় ১.৫ মাস পর ফের প্রাণ পেতে যাচ্ছে সকল ধরনের শিক্ষাঙ্গন। যদিও শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম, আবার চলমান পরিস্থিতি বিবেচনায় ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলছে না এখনই। তবে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি চালু হলেও প্রাণ ফেরেনি ক্লাসে। আমরা আমাদের দরকারি যেরকম রাস্তায় নেমেছিলাম রাজপথে, তেমনি আবার আমাদের দরকারি এখন ফিরে আসতে হবে। তাই আমরা চেষ্টা করব বা আবেদন করব যে জলদি ক্লাস শুরু করার জন্য। ডিসি আসলে সকল কার্যক্রম শুরু হলে তারপর ক্লাস শুরু হতে পারে। আপাতত কিছু বলা যাচ্ছে না। চলমান আন্দোলন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রমে কিছু ব্যাঘাত ঘটছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন এগুলো যতটা দ্রুত সম্ভব সবকিছু স্বাভাবিক করে আবার শিক্ষা কার্যক্রম আগের জায়গায় ফেরত আসে। এদিকে দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে প্রথম কথা বলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, ৪০টিরও বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অভিভাবক শূন্য, দ্রুত সময়ের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই কেটে যাবে শঙ্কা। নতুন করে শুরু করা খুবই চ্যালেঞ্জিং। তার মধ্যেও অন্তত বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলোতে আমরা যে পদায়নগুলো অতি দ্রুত করব, যাতে এগুলো চালু হতে পারে। ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে, শিক্ষকদের প্রতিও অনুরোধ থাকবে। বড় বড় পরিবর্তন হচ্ছে, কিন্তু তার মধ্যেও যেন আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করে শৃঙ্খলার সাথে আমরা আবার ওই পরিবেশটা ফিরিয়ে আনতে পারি। শিক্ষা খাতের বেহাল অবস্থা চলছে মন্তব্য করে অনিয়ম, দুর্নীতি আর দলীয়করণে অযোগ্যদের বাদ দেওয়ার কথাও জানান নতুন শিক্ষা উপদেষ্টা। আগের শিক্ষা কার্যক্রমে ফিরে যাওয়ার কথাও জানান তিনি। পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে। নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকের আসনে সত্যিকারের শিক্ষানুরাগী ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আসুক, সেই দিকে খেয়াল রাখার অন্যতম লক্ষ্য বলে জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। মারুফ-রেজা, RTV, ঢাকা।